আই ইলিয়াস দেখা যা, আই সংসদে তোর বাপেরা, আই পিনাকি দেখা যা, আই সংসদে তোর বাপেরা। আই ইলিয়াস দেখা যা, আই পিনাকি দেখা যা, কি দেখার জন্য ডাক দিছে? সংসদে তোর বাপেরা। 5ই আগস্ট আগবর্তী আর পরবর্তী সময়ে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য বিএনপি এবং জামাতের নেতাকর্মীদের কাছে পূজনীয় ছিলেন, কারণ যেই সময়টাতে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলাটা কষ্টকর ছিল, সেই সময়ে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি কথা বলতেন। তো বিএনপির সকল নেতাকর্মীরা মনে করত তারা বিএনপির পক্ষে কথা বলছে, বাট 5ই আগস্ট পরবর্তী সময়ে পিনাকি এবং সাংবাদিক ইলিয়াসের যে অবস্থান ছিল সেটা ছিল আসলে জামাতের পক্ষে। এমনকি স্বাধীনতা ইস্যুতে সাংবাদিক ইলিয়াস যে বক্তব্য দিয়েছেন, অধ্যত্বপূর্ণ অনেক বক্তব্য দিয়েছেন, পিনাকিও দিয়েছেন, তবে ইলিয়াসের বক্তব্যগুলো একটু বেশি কি বলে যে শক্তিশালী বক্তব্য ছিল। এমনকি আমরা যাদের মিছিল শুনলাম তারা হচ্ছে নূর বাহিনী। গতকালকে পরশুদিন সম্ভবত পিনাকির বাড়ির সামনে একটা আপনারা মিছিল দেখেছেন, আর আজকে রাজপথে প্রকাশ্যে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকির বিরুদ্ধে ভিপি নূরের যেই সমর্থকরা আছেন তারা এই মিছিল করলেন। আসলে কেন? সরকার গঠনের আগ পর্যন্ত বা 5ই আগস্টের আগ পর্যন্ত ভিপি নূর, সাংবাদিক ইলিয়াস তারা সবাই একটা কোরাম ছিল সরকারকে পতন করানোর জন্য। তো 5ই আগস্ট পরবর্তী সাংবাদিক ইলিয়াস এবং পিনাকির আহ্বানে বাংলাদেশে কিছু কিছু জায়গায় যে মপতন্ত্র তৈরি হয়েছে সেইটার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল সরকার সংশ্লিষ্ট অনেকেই, যেমন ধরেন আসিফ নজরুল স্যার, তারপর ভিপি নূর, এমনকি বিএনপির যারা প্রথিতযশা নেতা আছেন তাদের বিরুদ্ধে যখন অবস্থান করছে, কর্মীরা তো ভাই এটা পছন্দ করে না। এখন ভিপি নূর যেহেতু এমপি নির্বাচিত হয়ে গেছে, তখন তার সমর্থকদের মধ্যে একটা উল্লাস তৈরি হয়েছে, সাহস তৈরি হয়েছে। আওয়ামী লীগের সময় সাংবাদিক ইলিয়াস এবং পিনাকির যে অবস্থা ছিল, যদি বাংলাদেশে আসতো যা ঘটতো, আজকের দিনে যদি সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি বাংলাদেশে আসে এর ব্যতিক্রম কিছু ঘটবে না। কেন হচ্ছে যে তারা পুরা তারেক রহমান, শুধুমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ছাড়া বিএনপির মহাসচিব থেকে শুরু করে একদম যতটুকু আছে জনাব তারেক রহমানকেও পিনাকি অনেক বক্তব্য দিয়েছে। তো ভিপি নূরকেও নিয়ে দিয়েছে। এখন এই যে নেতাকর্মীরা তারা এতদিন ডরে ভয়ে কথা বলে নাই, কারণ ইলেকশনের মধ্যে বা নির্বাচনের মধ্যে যদি কোনো ন্যারেটিভ তৈরি হয় তারা নেগেটিভ হয়। তবে ভিপি নূর মাঝে মাঝে বক্তব্য দিছে, তার এই বক্তব্যগুলা জনগণের একাংশ পছন্দ করছে, না হলে তো ভিপি নূরকে ভোট দেয় নাই। তবে এই ক্ষেত্রে বিএনপির একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং ছিল, কোনটা যে ভিপি নূর যে আসনে দাঁড়িয়েছে তাকে যে মাঠটাতে দিছে সেখানে নূরের পক্ষে কাজ যদি না করে সেজন্য কয়েকজন নেতাকর্মীকে কিন্তু ভয় দেখাইয়া বহিষ্কার করা হয়েছিল, যেন বাকিরা তালের মতন সোজা হয়ে যায়। তো দেখা গেছে দিন শেষে নূর যখন জিতা গেল তখন স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা শক্তিমত্তা কাজ করলো। আর এখন প্রকাশ্যে এই বাংলাদেশে আমরা সবাই ভাবছিলাম সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি আসলে ফুলের মালা দিয়া তাদেরকে বরণ করা হবে, কিন্তু বাস্তবতা হচ্ছে এই মুহূর্তেও তারা যদি বাংলাদেশে আসে তাদের যে পুরনো মামলাগুলো আছে অথবা সরকারকে কেন্দ্র করে, বিএনপিকে বিশেষ করে কেন্দ্র করে যে বক্তব্যগুলো দিয়েছেন বা এখনো যে ন্যারেটিভ তৈরি করে যাচ্ছেন, এতে বিএনপির যারা সাপোর্টার আছেন তারা কিন্তু তাদেরকে চক্ষুশূল হয়ে গেছেন। মানে স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষের কাছে বাপের চেয়ে নেতা বড়, নেতার চেয়ে দল বড়। তো ওই জায়গাতে তাদের প্রতি যে ক্ষোভ, গোসা, রাগ, সেটা কিন্তু জাতির একটা অংশ বা যে সকল নেতাকর্মীর বিরুদ্ধে তারা ন্যারেটিভ তৈরি করছে আজকে প্রকাশ্যে আহ্বান জানাচ্ছে আই পিনাকি দেখা যা, আই ইলিয়াস দেখা যা। আমি জানি না যে এই থিমটা বা ভাবটা আসলে কতদিন থাকবে, হয়তো পরিবর্তন হবে, সময় বলে দিবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।